অসংখ্য ধন্যবাদ। আমরা এটা মনে করি এবং বিশ্বাসও করি যে আমাদের যারা মিডিয়ার ভাই বোনেরা আছেন, আপনারা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনারা যদি আপনাদের জায়গা থেকে যে পেশাদারিত্ব জুলাই অভ্যুত্থানে দেখিয়েছেন, এটা যদি আমরা ধরে রাখতে পারি এবং আগামীতে এটা থাকে, বাংলাদেশ সঠিক পথে হাঁটবে। এবং এটার ক্ষেত্রে আপনারা সবচেয়ে অন্যতম বড় একজন ইনফ্লুয়েন্সার বা আপনারা। তো এই জায়গা থেকে আপনাদেরকে প্রথমে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের একটু অপেক্ষা করতে হয়েছে, কারণ অনেকের অনেক প্রশ্ন ছিল, সেগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে। এবং আমরা চাই যে আমাদের নেতাকর্মীদের মধ্যে জবাবদিহিতাটা থাকুক। এই কালচারটা তৈরির জন্য আমরা তাদের প্রত্যেকটা প্রশ্ন নিয়েছি এবং উত্তর দিয়েছি। আজকে আমরা আপনাদের এই অনিন্দ্য সুন্দর নাটোর জেলা এসেছি আমাদের জেলা সাংগঠনিক সমন্বয় সভা করতে। এখানে আমাদের রাজশাহী বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান আছেন, আমাদের এই নাটোর জেলার প্রধান সমন্বয়কারী আপনাদের অতি পরিচিত মুখ প্রফেসর জার্জিস কাদের, এবং আমাদের সিনিয়র যুগ্ম প্রধান সমন্বয়কারী এখানে আছেন, এবং তাছাড়াও আমাদের জেলা উপজেলা নেতৃবৃন্দরা আছেন। আমরা এসেছিলাম আমাদের সকল সাংগঠনিক দিক নির্দেশনা এবং আগামী 2 মাসের রোডম্যাপ সাংগঠনিক জায়গা থেকে তাদের সামনে তুলে ধরতে। কারণ আমরা মনে করি আমরা একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে যদি গড়ে উঠতে চাই, আমাদের সাংগঠনিক ভিত্তি আগে শক্তিশালী করতে হবে। আমাদের কেন্দ্র থেকে শুরু করে একটা ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত আমাদের স্ট্রং একটা কমিটি থাকতে হবে, যারা আমাদের ওই জায়গায় প্রতিনিধি এবং ভয়েস হিসেবে কাজ করবে। তো সেই জায়গায় আমরা আমাদের সাংগঠনিকের ভিত্তিটাকে শক্তিশালী করতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাওয়া শুরু করেছি। সিলেট বিভাগ শেষ করেছি, রাজশাহী বিভাগ শুরু করলাম আজকে থেকে। আমরা আশা করছি যে নভেম্বর মাসের মধ্যে এনসিপির বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি থাকবে, এবং এর মধ্য দিয়ে সাংগঠনিক যে শক্তিশালী অবস্থান এটা তৈরি হলে অটোমেটিক বাংলাদেশের যে সামনে যে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ওই নির্বাচনে এনসিপি একটা শক্তিশালী ভূমিকায় থাকবে। যেটা সংশ্লিষ্ট একটা প্রশ্ন করেছিলেন জুলাই সনদ এবং নির্বাচন সম্পর্কিত। দেখেন, আমরা এটা চিন্তাই করি না যে জুলাই সনদ নির্বাচনের আগে বাস্তবায়ন হবে না। এটা অভ্যুত্থানের একটা অপরিহার্য ডিমান্ড। এটা পূরণ করেই পরবর্তীতে নির্বাচনের চিন্তা করতে হবে। ইতিমধ্যেই সর্বশেষ ঐক্যমত্য কমিশনের যে মিটিং, সেখানে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটা পজিটিভ আভাস পাচ্ছি। আমরা আশা করি যে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে, জুলাই সনদের আইনগত ভিত্তির মধ্য দিয়েই, এবং ওই জুলাই সনদে যে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলো আছে সেগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই, ওই পথের মধ্য দিয়ে আমরা আগামীর নির্বাচনের দিকে যাব। এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন এবং জুলাই সনদ পরস্পরের মুখোমুখি দাঁড়াবে না, বরং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে। শাপলা নিয়ে একটা প্রশ্ন করেছিলেন। আজকে আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, আমি এখন পর্যন্ত এটা ফ্যাক্ট চেক করতে পারিনি, মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে শাপলাকে অন্তর্ভুক্ত করার তালিকায় এই প্রক্রিয়ায় যাচ্ছে। তো যদি এটা হয় তাহলে আমরা তাদেরকে বলবো তারা তাদের প্রতিষ্ঠানের যে স্বকীয়তা বা স্বাধীনতা, সেটার যে অপব্যবহারের আমরা একটা নমুনা দেখতে পাচ্ছিলাম, সেটা থেকে তারা বের হয়ে এসে তারা সঠিক পথের দিকে যাচ্ছে। এরকম যদি হয় আমরা অবশ্যই তাদেরকে আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাবো। কিন্তু যেহেতু কোনো আইনগত বাধা নেই, তারপরেও যদি এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হয়, আমরা স্পষ্ট করে বলেছি এনসিপির প্রতীক শাপলা ছাড়া অন্য কোনো অপশন নেই। আমরা সাদা শাপলা লাল শাপলা নিয়ে কথা বলেছিলাম, তারা যদি চায় কিছুটা আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে, এ পর্যন্তই। এছাড়া এনসিপি যেহেতু আইনগতভাবে এটা পায়, তাই অন্য কোনো অপশন এনসিপি চিন্তা করছে না। এনসিপি নির্বাচন করবে এবং এই প্রতীক নিয়ে নির্বাচন করবে। আরেকটা প্রশ্ন ছিল সাজি ভাই, আপনি অবশ্যই অবগত আছেন যে প্রধান উপদেষ্টা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি, উনি একটা সাক্ষাৎকারে এই কথাটা এভাবে বলেছেন। পরবর্তীতে তার প্রেস ইউনিট থেকে আবার বলা হয়েছে যে এটা যেভাবে উপস্থাপিত হয়েছে ব্যাপারটা এরকম নয়। আমরা একদম স্পষ্ট করে একটা আমাদের জায়গা থেকে স্টেটমেন্ট বলি, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কোন আওয়ামী লীগ? যারা শাপলা হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, জুলাই অভ্যুত্থানে হাজারের অধিক খুনের সাথে জড়িত, যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দিয়েছে, যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মানুষ মারার মেশিন হিসেবে ব্যবহার করেছে। এই গণহত্যাকারী দল বাংলাদেশে আর রাজনীতি করতে পারে না। তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের সকল ধরনের
দলের মার্কা থেকে শুরু করে সকল ধরনের বিষয় আইনগতভাবে নিষিদ্ধর মধ্য দিয়ে যেতে হবে। এটার বিরুদ্ধে যেই দাঁড়াবে তারা এই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তারা এই বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এটা যদি হয়, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের মানুষ যেমন 5ই অগস্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ওই অগস্টে শেষ হওয়ার কথা ছিল, হয়নি দেখে মানুষ আবার রাস্তায় নেমেছিল। যদি এরকম কেউ বিন্দুমাত্র চিন্তা করে, সেটা প্রধান উপদেষ্টা হোক বা অন্য যে কেউ হোক, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবার নামবে। আর এবার যদি নামে, তাদের আর বিন্দুমাত্র কোনো চিহ্ন থাকবে না। ইসলামী দলগুলোর সাথে আমরা এক মঞ্চে দেখছি এনসিপি আগামী নির্বাচনের জোটেও কি আমরা একই রূপরেখা দেখবো না বিকল্প? কোথায় দেখি নাই তো। আমরা যে সম্মেলন দেখেছি ইসলামী শাসনতন্ত্রের প্যানেলে, সেখানে এনসিপি কে দেখেছি, বাকি সবাই তো ছিল, সবাই ছিল। সেইটা কি আসলে নির্বাচনী জোট? আমি সেটা হলে তো জাতীয় সরকার হয়ে যায়। সেখানে তো আরো অন্য দল, শুধু বিএনপি ছিল না। দেখেন এটা